চিত্তরঞ্জনে যুদ্ধকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিভিল ডিফেন্স টিমের মক ড্রিল অনুষ্ঠিত। যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে সাধারণ জনগণ এবং স্কুলের শিশুদের নিরাপদ রাখার কৌশল সম্পর্কে সচেতনতা তৈরির জন্য বুধবার চিত্তরঞ্জন সিভিল ডিফেন্স টিমের তত্ত্বাবধানে একটি মক ড্রিল পরিচালনা করা হয়েছিল। চিত্তরঞ্জন শহরে অবস্থিত দেশবন্ধু বালক এবং বালিকা বিদ্যালয় সহ ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে আয়োজিত এই মহড়ায় শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় মানুষ অংশগ্রহণ করেছিলেন। প্রশিক্ষণের সময় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তা বোঝাতে বিপদ সংকেত হিসেবে ব্যবহৃত বিভিন্ন ধরনের সাইরেনের ব্যবহার ব্যাখ্যা করা হয়েছিল। সাইরেন শোনার সাথে সাথে সিভিল ডিফেন্সের কর্মীরা তাৎক্ষণিকভাবে কি করতে হবে তা দেখিয়ে দেন। উপস্থিত ইন্সপেক্টর এম.কে. সিং তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জীবন বাঁচানো, সম্পত্তির ক্ষতি কমানো এবং শিল্প উৎপাদন অব্যাহত রাখা। জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ জানা থাকলে ক্ষতি রোধ করা সম্ভব। মহড়ায় অংশগ্রহণকারীদের বিমান হামলা বা অন্যান্য আক্রমণের সময় কিভাবে নিজেদের রক্ষা করতে হবে সেই সম্পর্কেই তথ্য দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে উঁচু ভবনের নিচতলায় আশ্রয় নিন। যদি আপনি খোলা জায়গায় থাকেন তাহলে মাটিতে শুয়ে পড়ুন এবং আপনার মুখ এবং কান রক্ষা করুন। এবং যদি অ্যালার্ম সাইরেন বেজে ওঠে তাহলে আলো নিভিয়ে দিন এবং এলাকা অন্ধকার করে দিন। এছাড়াও জরুরি অবস্থার জন্য কাছাকাছি একটি টর্চ, মোবাইল চার্জার, পানীয় জল এবং শুকনো খাবার রাখুন। সিভিল ডিফেন্সের কর্মীরা আরও জোর দিয়ে বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়া এবং গুজব না ছড়ানো। শিক্ষার্থীরা উৎসাহের সাথে মক ড্রিলে অংশগ্রহণ করে এবং সিভিল ডিফেন্স সদস্যরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর এম.কে. সিং, শুভেন্দু বিশ্বাস, ভূপেন্দ্র সিং, নারায়ণ সাউ, রাকেশ পান্ডে, শরৎচন্দ্র মাহাতো, রাজেশ কুমার সিং, রবি মণ্ডল, সুভাষ প্রসাদ, রামাকান্ত মণ্ডল, অজয় রাম, জেন শর্মা এবং আর.কে. প্রসাদ। উল্লেখযোগ্য, এই ধরনের উদ্যোগ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখে। এই নাগরিক প্রতিরক্ষা প্রচেষ্টা চিত্তরঞ্জনের জনগণকে জরুরি পরিস্থিতির জন্য আরো প্রস্তুত করে তুলবে। আমাদের এরিয়াতে যখন আমরা বাইরে থাকবো, ওখানে আমরা কিন্তু আজকের দিনে যেরকম আর্টিফিশিয়াল জিনিস হয়ে গেছে, তখন আজকের দিনে টেকনোলজি এতটা ফাস্ট হয়ে গেছে যে টার্গেট লক করে এরকম বগিং করা যায়। কিন্তু আমি বললাম যে আমি এরকম কাকু আমাকে বললেন যে এটা থেকে কিছুটা হলেও বাঁচা যেতে পারে। এটা টেকনিক করে। আর যদি ঘরে থাকেন তাহলে ঘরে বেসমেন্টে চলে আসবেন, যদি মাল্টি স্ট্রাকচার থাকেন তাহলে নিচে আসবেন। আর যদি কোনো ঘরে স্কুলে বা তোলা থাকেন তাহলে ডেস্কের নিচে বা টেবিলের নিচে চলে আসবেন। আর দেওয়ালের কোণে মাঝখানে চলে যাবে, যাতে কী হয় দেওয়ালের কোণটা ওখানে কম, আমাদের শরীরে যে ক্ষতিগ্রস্ত কম হয় বলে ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।